أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে নামাজের মসলা মাসাইল নিয়ে আলোচনা করছিলাম। আজ মসলা মাসাইলের উপরে আলোচনা করব। তা হলো ফজর নামাজে সুন্নতে কেরাত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে কোন কেরাত পড়তেন, সহিহ হাদিস থেকে কি পাওয়া যায়। আমাদের নামাজ আমরা পড়ি, কিন্তু মৌলবীদের ফতোয়ার উপরে চলছে। সুন্নতের আমল করার জন্যে নামাজের সুন্নতের দিকে কেউ খেয়াল করে না, শুধু দাড়ি টুপি আর লম্বা জামা নিয়ে সুন্নত সুন্নত করে চেল্লাচিল্লি, যেগুলো অনেক কিছু ব্যাপারে মতানৈক্য রয়েছে এবং যা বলতে গেলে আরো খারাপ লাগবে। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো সুন্নত নামাজ বা ফজর নামাজ, যে কোনো নামাজ হোক না কেন, ফজরের ওয়াক্ত থেকে শুরু করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কি কি কেরাত পড়তেন, কখন কি কেরাত পড়তেন। হযরতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কমপক্ষে 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 599 নম্বর হাদিস, কিতাবে মাওয়াকিতুস সালাত, বাবু মা ইয়াকরাহু মিনাল সাহারে বাদাল ইশায়ে। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কখনো কখনো সূরা কাফ পাঠ করতেন। আহমদ পঞ্চম খণ্ড 91 নম্বর হাদিস, মুসলিম 458 নম্বর হাদিস, বায়হাকী দ্বিতীয় খণ্ড 389 নম্বর হাদিস, ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 353 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 526 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1816 নম্বর হাদিস, তিবরানি কবির 1929 নম্বর হাদিস। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার কখনো কখনো ইজা শামসু কুবরাত সূরাটি পাঠ করতেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 456 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 157 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 297 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 2721 নম্বর হাদিস, ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 353 নম্বর হাদিস, হুমায়দি 567 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1819 নম্বর হাদিস, বায়হাকী দ্বিতীয় খণ্ড 388 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলিয়াতের জিন্দেগিতে প্রত্যেকটা সহিহ হাদিস দ্বারা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। এবার বর্ণনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের নামাজে কোন কেরাত পড়তেন। আমাদের জন্য সুন্নতি কেরাত কি হতে পারে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসর নামাজে ওয়াল্লাইলি ইজা ইয়াগশা এই সূরাটি 2 ওয়াক্তের নামাজে পাঠ করতেন। হাদিসটি এসেছে আহমদ পঞ্চম খণ্ড 101 নম্বর হাদিস, মুসলিম 459 নম্বর হাদিস। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পাঠ করতেন। নাসাই দ্বিতীয় খণ্ড 163 নম্বর হাদিস। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া ভালো, সেটা হলো এই যে কিছু শ্রেণীর মৌলবীরা আছে, তাদের ফতোয়া গ্রন্থে এবং ফিকহ গ্রন্থে লিখেছেন যে নামাজে তারতিবের সাথে পড়তে হবে। তার অর্থ এটাই, মানে বহু রকমের অর্থ করেছে, তার মধ্যে একটি অর্থ এটাই বর্ণনা করেছেন যে নামাজে তারতিবের সঙ্গে পড়াটা ওয়াজিব। যেমন মানে 4 রাকাত ওয়ালি নামাজ বা 2 রাকাত ওয়ালি নামাজের প্রথম রাকাতে যে সূরা পড়বে, পরের রাকাতে তার থেকে ছোট সূরা পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2, যদি মানে 4 রাকাত বা 2 রাকাত ওয়ালি নামাজের প্রথম রাকাতে যদি সে মানে মনে করুন আরো আইতাল্লাজি পড়ে, দ্বিতীয় রাকাতে গিয়ে সে তাকে ইন্না আতানা পড়তে হবে, অর্থাৎ ওই দিক দিয়ে পড়ে এদিকে আসতে হবে, কিন্তু এদিক দিয়ে পড়ে ওইদিকে যেতে পারবে না। যদি যায় তাহলে ওয়াজিব তরফ হবে এবং সুজদা দিতে হবে, অন্যথায় মুফসিদাতুস সালাত, যদি সো না দেয় তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। এই যে গোড়া মৌলবাদীদের যে ফতোয়া, সম্পূর্ণ ফতোয়াটি ভুল, সম্পূর্ণ মসলাটি ভুল এবং এই ভুল প্রচলিত হয়ে আসছে। যারা যারা শুনছেন আমার বক্তব্য, আমি সহিহ হাদিস দ্বারা তাদের কাছে প্রমাণ করছি, তারা ভালোভাবে দেখে নিন। এবং বুখারীর হাদিস আছে
সাধারণ হাদিস নয়, বুখারী সিয়াসিত্তার সকল সহিহ হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করছি যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন, কোন ওয়াক্তে, কোন রাকাতে কোন সূরা পড়তেন। এখানে যেমন মানে হাল আতাকা হাদিসুল গাশিয়া ইনি দ্বিতীয় রাকাতে পড়তেন এবং প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, অর্থাৎ আগু পিছু হয়ে গেল। কোরআনের যে তারতিব অনুযায়ী, যে সূরার বিন্যাস অনুযায়ী যে সূরাগুলি লেখা হয়েছে, তো তাহলে কোরআনে প্রথম পারা, দ্বিতীয় পারা, এইভাবে যদি তৃতীয় পারা গিয়ে পড়া হয়, এদিক দিয়ে দেখা যাবে যে কোরআন শরীফের মানে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সূরা আগে আসে, এরপরে সূরা হচ্ছে হাল আতাকা হাদিসুল গাশিয়া আসে। তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি তারতিব ফেল করতেন? নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কি মুফসিদাতুস সালাত হতো? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই মসলা, এই ফতোয়াগুলো যারা দিয়েছেন কত বড় ভুল দিয়েছেন। হাদিসগুলো যাচাই করেননি, হাদিসগুলি দেখেননি, হাদিস না পড়ে, হাদিস যাচাই না করে তারা ফতোয়া এবং মসলাগুলি লিখেছেন। এগুলো সংশোধন করে নেবেন আশা করি। দ্বিতীয় হলো এই যে কোরআন শরীফের কেউ যদি 30 পারার দিক দিয়ে পড়ে যায়, কেউ কোনো সূরা পড়েছে 30 পারা এবং তারপরে রাকাতে মানে প্রথম রাকাতে কোরআন শরীফের 30 পারার কোনো সূরা পড়েছেন এবং দ্বিতীয় রাকাতে গিয়ে কোরআন শরীফের মানে আপনার 29 পারা বা 20 পারা বা 10 পারা বা 7 পারার যে কোনো আয়াত বা সূরা পড়েছেন, তাতে মুফসিদাতুস সালাত নয়, নামাজ ফাসেদ হবে না এবং ওয়াজিব তরক হবে না। কারণ যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে দলিলটা হানাফিরাও দেন বা আরো অনেকেই দিয়ে দেন, তারা দলিল দেন, কার্যক্ষেত্রে এসে ভুলে যান এবং ভুল মসলাগুলো লেখেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআনের যেখান থেকে সহজ হবে তা তোমরা পাঠ করো। প্রথম রাকাতে তাকে সহজ হলো যে মানে কোরআন শরীফের তৃতীয় মানে 30 অধ্যায়ের যে কোনো একটি সূরা পড়তে। দ্বিতীয় রাকাতে গিয়ে তার জন্য সহজ হয়েছে প্রথম পারা, কোরআন শরীফের প্রথম অধ্যায় সহজ হয়ে যায়, পড়েছে, কিছু অসুবিধা নেই। কোরআন বলছে কোনো অসুবিধা নেই, নামাজ সহি হয়ে যাবে। হাদিস বলছে কোনো অসুবিধা নেই, নামাজ সহি হয়ে যাবে। আবার দেখা গিয়েছে যে ফতোয়া এবং মসলা ভুল দিয়েছে যে প্রথম রাকাতে যদি কোনো সূরা বা আয়াত পড়ে, সেই আয়াতটি যদি 2 আয়াত বা 3 আয়াত হয়, দ্বিতীয় রাকাতে গিয়ে যেন সেই 2 অথবা 1 আয়াত হয়, যেন তার থেকে বেশি না হয়, ওর থেকে ছোট হতে হবে, অন্যথায় ওয়াজিব তরক হয়ে যাবে এবং সজদা দিতে হবে, অন্যথায় মুফসিদাতুস সালাত নামাজ ফাসদ হয়ে যাবে। এই যে মসলা লিখেছেন বা ফতোয়া দিয়েছেন, এই মসলা এবং ফতোয়া সম্পূর্ণ ভুল। যে সকল ফতোয়ার গ্রন্থে, যে সকল মসলা গ্রন্থে এইগুলি লেখা আছে, এগুলো সংশোধন করে নেওয়াটাই ভালো। আমি যে সকল ফতোয়ার গ্রন্থ বা মসলা গ্রন্থগুলো পড়েছি, দু একটা নাম তাদেরকে বলে দিচ্ছি উপমা স্বরূপ, কারণ ওই সকল নাম বলতে গেলে আমার ক্লাস মানে পিছিয়ে যাবে। যেমন ধরুন বেহেশতি মানে বেহেশতি জিওরে এই ধরনের মসলাগুলো ভুল লেখা আছে। হেদায়া আউয়ালাইন থেকে আখারাইনে মসলা প্রচুর ভুল রয়েছে। তাহাবিতে মসলা প্রচুর ভুল রয়েছে। তালিমুল ইসলামে মসলা প্রচুর ভুল রয়েছে। কানজুদ দাকায়েকে মসলা প্রচুর ভুল রয়েছে। কুদুরিতে মসলা প্রচুর ভুল রয়েছে। শরহে বেকায়েতে মসলা প্রচুর ভুল রয়েছে। হ্যাঁ, এই ধরনের ফতোয়া বা মসআলার কিতাবগুলিতে প্রচুর পরিমাণে ভুল রয়েছে, যেগুলো ক্লাসে পড়ানো হয়। এছাড়াও অন্যান্য ফতোয়ার কিতাব, যেমন আপনার ফতোয়ায়ে দেওবান দারুল উলুম, হ্যাঁ, তারপরে ফতোয়ায়ে আশরাফিয়া, ফতোয়ায়ে রশিদিয়া, তারপরে আপনার ওই আহলে সুন্নি বলে দাবি করে যারা বেরেলি শরীফের, হ্যাঁ, তাদের ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রেজভি, হ্যাঁ, তারপরে ফতোয়ায়ে সিদ্দিকিয়া, ফতোয়ায়ে আমিনিয়া, এই সকল ফতোয়ার কিতাবে প্রচুর পরিমাণে মসলা ভুল রয়েছে। তার কারণ সেগুলি আমি যাচাই করেছি। ওই বিষয়গুলো যদি কোনোদিন কোনো প্রশ্ন আসে, তার উত্তর, তার পৃষ্ঠা নাম্বার সহ আমি দিতে বাধ্য থাকবো এবং দেবো ইনশাআল্লাহ। এখন যেগুলি বলছি আপনাদের সম্মুখে, সেগুলো কোরআন এবং সহিহ হাদিস থেকে বলছি, তা আমল করার চেষ্টা করবেন, হ্যাঁ, এবং ওই ভুল মসলাগুলিকে শুধরে নেবেন। তো মানে জোহর এবং আসর নামাজে যে সুন্নতি কেরাত আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেভাবে পড়তেন, তাহলে এই যে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসর নামাজে ওয়াল্লাইলি ইজা ইয়াগশা এই সূরাটি 2 ওয়াক্তের নামাজে পড়তেন। আহমদ পঞ্চম খণ্ড 101 নম্বর হাদিস, মুসলিম 459 নম্বর হাদিস। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে, তাহলে এই যে জোহরের নামাজের প্রথম রাকাতে এবং তিনি জুম্মার নামাজে মানে মানে শুক্রবার করে জুম্মার নামাজের প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। হাদিসটি বুখারী
মানে বুখারী শরীফ, মিশকাত শরীফ এবং নাসাই দ্বিতীয় খণ্ড 163 নাম্বার হাদিসে বর্ণনা করা হয়েছে। এবারে আসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাগরিব নামাজের সুন্নতে কেরাত। মাগরিব নামাজে কিভাবে তিনি কেরাত পড়তেন, কোন সূরা পড়তেন? হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে সূরা তুর পাঠ করতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 765 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবুল জাহরা ফিল মাগরিবে, মুসলিম 463 নম্বর হাদিস, আবু দাউদ 811 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 169 নম্বর হাদিস, ইবনে মাজাহ 832 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 2692 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 84 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিক প্রথম খণ্ড 78 নম্বর হাদিস। এই সকল হাদিস মানে অধ্যয়ন করে আমি যে মানে সহিহ হাদিস এবং সঠিক হাদিস পেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলিয়াতের জিন্দেগিতে তিনি কিভাবে মাগরিবের নামাজ পড়তেন বা অন্যান্য নামাজ পড়তেন সেগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। অন্য রেওয়ায়েতে আছে যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পাঠ করতেন। হাদিসটি এসেছে তিরমিজি শরীফ 417 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1149 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 4790 নম্বর হাদিস, ইবনে হিব্বান 2459 নম্বর হাদিস, তিবরানি কাবির 13528 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 35 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 170 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাগরিবের নামাজের কেরাত সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এবারে আসবো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজে কিভাবে কেরাত পড়তেন। তো আমাদের জন্য সেটা সুন্নতে কেরাত বলে গণ্য হবে। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈশা নামাজে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং ওয়াশ-শামসি ওয়া দুহাহা সূরা দুটি পড়ার নির্দেশ দিয়েছিলেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 700 নম্বর হাদিস, মুসলিম 465 নম্বর হাদিস, আবু দাউদ 790 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 102 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 239 নম্বর হাদিস, আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 156 নম্বর হাদিস, হুমায়দি 1246 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে যে হাদিসগুলি বর্ণনা করলাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈশা নামাজে কিভাবে কেরাত পড়তে বলেছেন বা সূরা পড়তে বলেছেন। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ঈশা নামাজে সূরা 3 পাঠ করতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 768 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবুল জামউ ফিল ইশায়ে, মুসলিম 175 থেকে 176 নম্বর হাদিস, তিরমিজি 310 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 173 নম্বর হাদিস। হযরতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার কখনো কখনো ঈশা নামাজে ইজাস সামা উনশাক্কাত সূরাটি পাঠ করতেন। হাদিসটি এসেছে বুখারী 768 নম্বর হাদিস। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ঈশা নামাজে ওয়াশ-শামসি ওয়া দুহাহা সূরাটি পাঠ করতেন। হাদিসটি এসেছে আহমদ পঞ্চম খণ্ড 354 নম্বর হাদিস, তিরমিজি 309 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 173 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঈশা নামাজে কেমন কেরাত ছিল তা প্রিয় শ্রোতা মণ্ডলীর সম্মুখে উপস্থাপন করলাম। এবারে আসবো তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে, অর্থাৎ সূরা কেরাত মানে সূরা ফাতিহা এবং যে কোনো একটি সূরা বা কেরাত বা আয়াত পড়ার পর এবারে কি করতে হবে? রুকুতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি রুকু কেমন ছিল, রুকুতে গিয়ে পাঠ করতেন এ বিষয়ে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনা করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রুয়াইতু আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরা ফি কুল্লি রাফআ ওয়া খাফাসা ওয়া কিয়ামা ওয়া কুউদা, অর্থাৎ আমি হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকবারে উঠতে, দাঁড়াতে, হেঁট হতে বা বসতে এবং সিজদাতে সর্বদা তাকবীর বলতে শুনেছি। অর্থাৎ তিনি যখন রুকুতে যেতেন আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিতেন, এই এর নাম হচ্ছে তাকবীর। এইভাবে তিনি
সেজদাতে যেতেন তো আল্লাহু আকবার বলে যেতেন, সেজদাতে উঠতেন তো আল্লাহু আকবার বলে উঠতেন। এই তাকবীর ধ্বনি দিয়ে তিনি রুকু সেজদা করতেন। বর্ণনাকারী কে আছেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি এসেছে সহিহ তিরমিজি 208 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা জাআ ফিত তাকবীরে ইনদা রুকুই ওয়াস সুজুদে। সুনানে তিরমিজি 253 নম্বর হাদিস, আহমদ প্রথম খণ্ড 418 নম্বর হাদিস, নাসাই 1142 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 285 নম্বর হাদিস, ইরওয়াইল গালিল 330 নম্বর হাদিস। এই রূপে সহিহাইনের মধ্যে হযরতে ইমরান বিন হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ও হাদিস বর্ণিত আছে যে মানে এই একই হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিসটি বুখারী শরীফ 786 নম্বর হাদিস, মুসলিম 393 নম্বর হাদিস। এরপরে আসবো হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু এবং সেজদার বর্ণনা, কেমন তিনি রুকু করতেন এবং কেমন সেজদা করতেন, বা রুকু এবং সেজদাতে গিয়ে কি দোয়া পাঠ করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম এবং সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা বলতেন। হাদিসটি এসেছে আহমদ পঞ্চম খণ্ড 382 নম্বর হাদিস, মুসলিম 772 নম্বর হাদিস, কিতাবুস সালাতিল মুসাফিরিনা ওয়া কাসরুহা, বাবু ইস্তিহবাবু তাকবিলুল কিরাআতি ফি সালাতিল লাইলি। ইবনে খুজাইমা 603 নম্বর হাদিস, তিরমিজি 262 নম্বর হাদিস, আবু দাউদ 871 নম্বর হাদিস, বাইহাকি দ্বিতীয় খণ্ড 85 নম্বর হাদিস, শরহ মাআনি আল আসার 23,531 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 334 নম্বর হাদিস, ইবনে মাজা 888 নম্বর হাদিস। তো এই সকল হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদাতে গিয়ে কি দোয়া পড়তেন এবং কিভাবে সেজদা করতেন সে বিষয়ে মানে আপনাদের সম্মুখে বললাম যে তিনি রুকুতে বা সেজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এখানে একটা বিষয়ে আপনাদের সম্মুখে আরো ক্লিয়ার করে দেওয়া ভালো, তা এই যে আমরা অনেকে রুকুতে এবং সেজদাতে গিয়ে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম মানে পুরো শুদ্ধ করে পড়তে পারি না, 3 বার পড়তেই হবে, এটা যেন ওয়াজিব বলে ধরে নিয়েছে। আম মুসলমানেরা কিচ্ছু জানে না, আর তাদেরকে এইভাবে মৌলবাদীরা শিখিয়েছেন। মৌলবাদীরা নিজেরাও জানে না, হাদিসগুলো কখনো ভালো করে যাচাই বাছাই করেননি। হ্যাঁ, শতকরা 99 তো ফেল করে চলে আসে, এখানে এসে বড় জামা পরে আর টুপি টাপা পরে বড় মৌলবী সেজে থাকে, কিন্তু তার ভাড়ে কিচ্ছু নেই। যদি থাকতো আজকের এত ভুল হতো না, উম্মতে মুসলিমার মধ্যে এত ভুল হতো না। 1500 বছরের মুসলমান তারা নামাজ পড়তো, সঠিকভাবে নামাজ পড়তেও জানে না। রুকুতে গিয়ে কি তাসবিহ পড়তে হবে এবং কতবার পড়তে হবে, সেজদাতে গিয়ে কি তাসবিহ পড়তে হবে এবং কতবার পড়তে হবে, কিচ্ছু জানে না। কায়দায়ে কুল্লিয়ায় একটা বিষয় উদাহরণ দিই, যেমন মনে করুন নামাজে সূরা ফাতিহা একবার পড়ে, কিরাত একবার পড়ে, হ্যাঁ, বা দরুদ শরীফ, আত্তাহিয়াত, দোয়া মাসুরা একবার করে পড়ে, কিন্তু মানে রুকুতে গিয়ে 3 বার পড়তেই হবে বা 5 বার পড়তেই হবে, এ কি ধরনের নিয়ম? বা সেজদাতে গিয়ে 3 বার 5 বার 7 বার পড়তেই হবে। হ্যাঁ, এই করতে গিয়ে আসল যে দোয়াগুলি সেই দোয়াগুলিকে নিজেরা জানে না, অপরকে শেখায়ও নি। মৌলবীরা নিজেরা পড়তে জানে না, নিজেরা শেখেনি এবং অপরকে শেখাননি, এটাই ভুল। এতদিন এই 1500 বছর ধরে ভুল করে করে আসছেন। আজও পর্যন্ত যদি পরীক্ষা নেওয়া হয়, শতকরায় 99 জন আম মুসলমান তারা রুকুতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দোয়া পড়তে পারেন না। সিজদাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া পড়তে পারেন না বা পড়তে জানেন না। কেন? এর বা কারণ কি? যারা বলেন আমরা এই তবলিগ করে করে বেড়াই, আমরা নিজেরা শিখি এবং অপরকে শেখাই, তারা বা কি শিখেছেন আর কি শেখাচ্ছেন? নিজেরাই তো জানেন না আর অপরকে শেখাতেও পারেননি। নিজেরা তো ভুল শিখেছেন আর অপরকে ভুল শেখাচ্ছেন। হ্যাঁ, এগুলো শুধরে নিন, সংশোধন করে নিন। এবারে আপনাদের সম্মুখে বলছি, দেখুন এ বিষয়ের উপরে বিস্তারিত আলোকপাত করব, দলিল সহ, দলিল ও যুক্তি সহ। আমরা এমনি মুখে কোনো কথা বলি না।
আপনারা দলিলগুলি দেখে নেবেন, প্রত্যেকটা হাদিস মানে তার বাই রেফারেন্স, হাদিসের কোন বাবে থেকে এসছে, কোন অধ্যায় থেকে এসেছে, কত নাম্বার হাদিস, কোন কোন সেই হাদিসটি সহিহ না জয়ীফ না মৌজু না মতরুক না মুতাওয়াতির, হ্যাঁ, সে বিষয়ে ডিটেলস বর্ণনা আমরা করি। সেই জন্য পাঠকবৃন্দের সম্মুখে যে সকল বিষয়ে আলোকপাত করছি আপনারা খুব ভালোভাবে যাচাই করার চেষ্টা করবেন। যাই হোক, ফিরে আসি আবার আসল কথায়। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রেওয়ায়েতটিতে সুবহান রাব্বিয়াল আযীম এবং সুবহান রাব্বিয়াল আলা তিনবার রুকু এবং সিজদাতে বলতে হবে বলে বর্ণনা করা আছে, ওই রেওয়ায়েতটি যায়ীফ। একটু আগে আমি আপনাদের সম্মুখে বললাম যে আমরা কতটুকু সঠিক জানি আর কতটুকু শুদ্ধ জানি, ভালো করে শুনে নিন। হযরতে মানে যারা এই হাদিসটি মানেন ওটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। হ্যাঁ, কাঠমোল্লারা যে হাদিসগুলো মানে যে দোয়াগুলো শিখিয়েছেন, হ্যাঁ, সেই দোয়াগুলি সম্পর্কে একটু বর্ণনা করি। যে হাদিসটা জানে বা তুলে ধরে, যদিও হাদিসের রেফারেন্স দিতে পারে না, তবুও কখনো পড়েছিল বা আকাবেরিনরা পড়ে, সেই দেখে পড়ছে। তো হাদিসটি সম্পর্কে ভালো করে হাদিসের অভিমত কি আছে শুনে নিন। হ্যাঁ, হাদিস হচ্ছে যায়ীফ হাদিস। হাদিসটি এসেছে, ওই হাদিসটি কোথায় এসেছে, তিনবার করে পড়তে হবে রুকুতে এবং সিজদাতে। যায়ীফ আবু দাউদ 187 নম্বর হাদিসে আছে, যায়ীফ ইবনে মাজা 187 নম্বর হাদিসে আছে, যায়ীফ তিরমিজি 43 নম্বর হাদিসে আছে, আল মিশকাত 880 নম্বর হাদিসে আছে, যায়ীফুল জামি' 525 নম্বর হাদিসে আছে, আবু দাউদ 886 নম্বর হাদিসে আছে, তিরমিজি 261 নম্বর হাদিসে আছে, ইবনে মাজা 890 নম্বর হাদিসে আছে, বাইহাকি দ্বিতীয় খণ্ড 86 নম্বর হাদিসে আছে। এই সকল হাদিসের গ্রন্থে এই সকল হাদিস নাম্বার, যে হাদিস নাম্বারগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই হাদিসটা কিন্তু যায়ীফ। এই সকল হাদিসগুলি হলো যায়ীফ হাদিস। যদি বলেন আপনি বলছেন এর দলিল এর প্রমাণ কি আছে, দেখুন শুনে নিন। শাকুল হাদিস বিখ্যাত মুহাদ্দিস এবং বিখ্যাত আসমা রজাল শাস্ত্রের মনীষী শেখ মোহাম্মদ সাজি হাসান হালাকি তিনি বলেছেন, এই হাদিসকে তিনি যায়ীফ বলেছেন। বইটির নাম আত-তালিকু আলা সাহিলুল জারার, প্রথম খণ্ড 490 নম্বর মানে ব্যাখ্যায় লেখা আছে। এবারে বলুন, আরেকজন বড় মনীষীর নাম আপনাদের সম্মুখে উপস্থাপন করছি এবং তার দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। ইমাম আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু এই হাদিসটি যায়ীফ, সুতরাং নির্ধারিতভাবে গুনে গুনে পড়ার চেয়ে মানুষ যতবার ইচ্ছা পড়তে পারে, একবার পড়তে পারে, দুবার পড়তে পারে, তিনবার পারে, পাঁচবার পারে, সাতবার পারে, সেটা তার ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটাই যে মানে আমার বক্তব্য দেওয়ার পূর্বে আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সটা আপনাদের সম্মুখে উপস্থাপন করি। মসলাটি এসেছে নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 75 নম্বর মাসালায় বর্ণনা করেছেন ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি, যেহেতু তিনি বলেছেন যে হাদিসটি মানে যায়ীফ, সুতরাং নির্ধারিতভাবে গুনে গুনে পড়া এটা তিনি নিষেধ করেছেন। এবারে বিষয় হলো এই, যারা অন্যান্য দোয়া জানেন না তাদের ক্ষেত্রে আলাদা। তা কতদিন না জেনে থাকবেন? এটা হলো 1500 বছরের ইসলাম। কালকের ইসলাম এসেছে এমনটি নয়, 1 বছর 2 বছর ইসলাম এসেছে এমনটি নয়। আলেমদের হুড়ুহুড়ি, গাদা গাদা আলেম, প্রত্যেকটি মাদ্রাসায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে, ছেলেদের পড়ানো হচ্ছে। তাহলে কি পড়ছেন এতদিন পর্যন্ত? যদি তার বাবা মা আত্মীয় স্বজন কেউ যদি সঠিকভাবে না জানলো, ইসলামকে সঠিকভাবে না জানতে পারলো, নামাজ যদি সঠিকভাবে মানে না জানতে পারলো, নামাজের মধ্যে কি দোয়া পড়তে হবে, কতবার পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেগুলি না জানতে পারলো, তাহলে তো নামাজটাই হলো কি করে? হ্যাঁ, এতে লোক দেখানোর উদ্দেশ্যে মানে কপাল ঠোকা, মাথা ঠোকা ইত্যাদি ইত্যাদি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন আমাদের সম্মুখে যে সকল মনীষীরা সমস্ত হাদিস যাচাই বাছাই করে তার সঠিক সিদ্ধান্ত দিয়ে গেছেন, সেই সকল হাদিসে এবং কোরআনে যা পাওয়া গিয়েছে সেগুলি ওরা আমল করা উচিত, নাকি কোনো মৌলবাদ মৌলবীদের ফতোয়ার উপরে আমল করা। কোনো মৌলবাদ মৌলবীদের ফতোয়ার উপরে আমল করাটা ঠিক নয়, বেদাত হবে। সেই হাদিসের উপরে আমল করার চেষ্টা করুন। কারণ যদি কথায় বলছি যে রুকুতে অথবা সিজদাতে একবার করে যদি সুবহানা রাব্বিয়াল আযীম বলেন বা সুবহানা রাব্বিয়াল আলা বলেন, শুদ্ধ উচ্চারণ করে একবার বললে যথেষ্ট।
সুবহানাল্লাহি 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 আজিম সুবহানাল্লাহি আলা সুবহানাল্লাহি আলা, মানে সুবহানা রাব্বিয়াল আ'লা। এইটা বলতে গিয়ে যে সময়টুকু লাগে সেই সময়ের মধ্যে এরা মানে 3 বার 5 বার 7 বার পড়ে নিচ্ছে, সঠিক বা শুদ্ধ উচ্চারণ করছে না। এটা কি ঠিক? এটা নাম্বার 1। নাম্বার 2, একবার বলার পরে আর তো অনেক দোয়া আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সেজদাতে, রুকুতে উঠে এবং সেজদাতে উঠে বসে পড়তেন। হ্যাঁ, সে দোয়াগুলি কেন শেখেননি বা শেখানো হয়নি? কেন শেখাচ্ছেন না? কেন নামাজগুলো এরকম সর্বনাশ করছেন? উম্মতে মুহাম্মাদীকে কেন পথভ্রষ্ট করছেন? কেন বিপদে ফেলে রেখেছেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় নামাজ কেন পড়ছেন না বা পড়াচ্ছেন না বা শেখাচ্ছেন না? এগুলো কাদের ভুল? কারা এর জন্য দায়ী? যারা ধারক বাহক হয়ে বসে আছেন, এই মৌলবাদ যাজক বর্গরা, এদের জন্য কৈফিয়ত দিতে হবে খোদা তাআলার কাছে এদের। হ্যাঁ, যেটা সঠিক আমরা সেটা মানার চেষ্টা করি, যেটা সঠিক সেটা আমল করি। আজকের না শিখতে পারলে একটা দোয়া যদি আমরা 1 মাস চেষ্টা করি, 2 মাস চেষ্টা করি, 3 মাস চেষ্টা করি, একটা দোয়া আরামসে শেখা যায়। এইভাবে একটা মানুষের বয়স 70 বছর 80 বছর তারপরে মারা যাচ্ছে, 70-80 বছরের ভিতরে রুকুর দোয়া বা সেজদার দোয়া শিখতে পারলো না। সেই আদিম কাল থেকে মানে আপনার বাপদাদা 14 বুড়ি ঠাকুরদার আমল থেকে হয়ে আছে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল সুবহান আজিম সুবহান আল্লাহ এই করে করে আসছেন। হ্যাঁ, পৃথিবীর বুকে 1 টাকা তার থেকে ফাঁকি দিতে কেউ পারে না, তার থেকে মানে চারানা পয়সা এদিক ওদিক কেউ করতে পারে না, এত বুদ্ধি রাখে, এত হিসাব রাখে। আর নামাজের বেলায় থেকে আল্লাহ তাআলার ইবাদত, যে ইবাদত করলে, যে ইবাদতকে বলা হয়েছে যে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের দর্শন, খোদা তাআলার সঙ্গে দর্শন সাক্ষাৎ লাভ। আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আল্লাহ তাআলাকে কথা বলবেন কিছু, আপনি আপনার মুখ দিয়ে এমন কিছু খোদা তাআলার প্রশংসা করবেন, খোদা তাআলা সন্তুষ্ট হয়ে তিনি মানে হাসতে হাসতে আনন্দে আপনার গোনাগুলিকে মাফ করে দেবেন এবং আপনাকে তার কোলে তিনি তুলে নেবেন। খোদা তাআলার এটা হচ্ছে নামাজ। এই চাওয়াল্লা তোমরা বসো আমি নামাজ পড়েছি, এই কি ধরনের কথা? হ্যাঁ, এ তো লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ হয়ে গেল। নামাজ এমনই একটা বিষয়, নামাজের গুরুত্ব কি? নামাজের গুরুত্ব দিন। হ্যাঁ, সালাতের গুরুত্ব দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন কি কি দোয়া পড়তেন, শুধু দোয়াগুলোর অর্থও শিখুন। কি বলতেন, কি চেয়ে নিতেন, কি নিষেধ মানে মানে আল্লাহ তাআলাকে নিষেধ করতে বলেছেন যে হে আল্লাহ এগুলো করো না, হে আল্লাহ আমাকে এই বিপদে ফেলো না, হে আল্লাহ আমার উম্মতকে এই বিপদে ফেলো না, আমার উম্মতকে এইভাবে রহম করো, এইভাবে তুমি নিয়ামত দান করো। মানে বিভিন্ন রকমের দোয়া তিনি নামাজের মধ্যে পড়তেন। এগুলো হচ্ছে সুন্নাত, যেগুলো তিনি বলে গেছেন, পড়ে গেছেন আমাদেরকে শেখানোর জন্য। আমরা যদি সেগুলি পড়ি বা সেই মতে সেইভাবে যদি আমরা শুদ্ধভাবে নামাজ আদায় করি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হবে আমাদের উপরে। কেন আজকে জহমত নাযিল হচ্ছে? প্রত্যেকটা মসজিদে নামাজি ভরা আছে। হ্যাঁ, তারপরেও তা সত্ত্বেও সারা বিশ্ব পৃথিবীতে মুসলমানদের মানে জহমত নাযিল হচ্ছে কেন? তার মানে জানতে হবে যে নামাজ হচ্ছে না, নামাজ হয় না। এই নামাজ না হওয়ার কারণ কি? নামাজ না হওয়ার কারণে মূলে কি আছে? এগুলো একবারও চিন্তা করেছেন, যাচাই বাছাই করেছেন? হ্যাঁ, আপনি মনে করছেন আমি মরে গেলে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দেবে? আল্লাহ তাআলা হিসাব নেবেন না কারো? প্রিয় শ্রোতা মণ্ডলী, আসুন আমরা কোরআন এবং সহি হাদিস কি আছে, সহি হাদিসে কি সঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়তেন সেগুলো আমরা জানি। এরপরও বলছি আর একটি দিক, সেটা হচ্ছে সব থেকে সহজ এবং সরল পথ। তা হলো এই যে সমস্ত মতানৈক্য হাদিস আছে, মনে করুন কোন জায়গায় সহি 2 রকমের হাদিস এসছে, 2টি মতানৈক্য এবং 2টি হাদিস সহি, কোন কোন জায়গায় 2টি হাদিস এসছে কিন্তু সেও মতানৈক্য হাদিস এসছে, তাহলে আপনি কোনটার উপরে আমল করবেন? আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক আরবি শতাব্দীর শিরোভাগে এক বা একাধিক মুজাদ্দিদ যুগ সংস্কারক পৃথিবীতে প্রেরণ করতে থাকবেন, করবেন, যারা এসে ইসলামকে নতুন করে সঞ্জীবিত করবে, মানে ইসলামের মানে পূর্ণতার রূপ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা কিছু আমল করতেন, যা কিছু কথা বলতেন, সেগুলো মানব জাতির সম্মুখে তুলে ধরবেন। তাহলে যুগ ইমামকে মানতে হবে। ওই মতানৈক্য
বিষয়গুলো আর থাকবে না, যুগ ইমাম ফাসলা দেবে আল্লাহ তাআলার তরফ থেকে জেনে, যে তিনি বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন, বাকিগুলো বাদ গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই করতেন তিনি যুগ ইমাম, এসে বলে দেবেন যুগ ইমাম মানে মানব জাতির মাস্টার, আল্লাহ তাআলার তরফ থেকে তিনি প্রেরিত, আমরা কেউ তাকে তৈরি করিনি। তো এই যুগের যে যুগ ইমাম, সেই যুগ ইমাম কে নির্ধারণ করেন? স্বয়ং আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার ডিউটি। খোদা তাআলা মানব জাতিকে তার নিজের বান্দাদেরকে জাহান্নামে দেবেন না বলে তিনি তার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যুগে যুগে তিনি ইমাম রেখেছেন, যুগ ইমাম রেখেছেন, যারা এসে পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা দেবে, পবিত্র হাদিসের সঠিক ব্যাখ্যা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন এবং বলতেন এবং করতে বলেছেন সেটাই আল্লাহ তাআলার তরফ থেকে জেনে সেটাই বলবেন। এটাই হচ্ছে যুগ ইমামের ফয়সালা। হ্যাঁ, এই কারণে যুগ ইমামকে মানতে হবে। তো বর্তমানের যিনি যুগ ইমাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যুগ ইমাম, তিনি ইমাম মাহদী, তিনি প্রতিষ্ঠিত মসিহ। তিনি যে ফয়সালা দিয়েছেন আপনার সমস্ত যত রকমের অস্ত্র শস্ত্র আছে সবকে পরিত্যাগ করতে হবে, যত কোরআনের অস্ত্র হাদিসের অস্ত্র। কারণ কি? আপনি নিজে কোরআন পড়ে ব্যাখ্যা ভুল করেছেন, আপনি নিজে হাদিস পড়ে অর্থ ভুল করেছেন, আপনি নিজে মসলা দিয়ে ফতোয়া দিয়ে ভুল করেছেন। সংশোধন করতে হলে কে সংশোধন করে দেবেন? একমাত্র যুগের ইমাম, ইমাম মাহদী এসে সংশোধন করবেন। এটা পবিত্র কোরআন এবং হাদিসের ভুরি ভুরি প্রমাণ রয়েছে। আমার অন্যান্য বিষয়ের উপরে বক্তব্য আছে, সেগুলি ভালো করে দেখে নেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমরা যেন যুগ ইমামের পরিপূর্ণভাবে ইত্তেবা করতে পারি এবং খেলাফতকে পরিপূর্ণভাবে ইত্তেবা করতে পারি এবং মেনে চলতে পারি। হ্যাঁ, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।